আমি হয়তো সত্যি এখনও বোকা রয়ে গেছি। আমার জন্মদিনের দিন সেরকমভাবে সেলিব্রেট হয়নি, কারণ আমার কাজ পড়ে গেছিলো হঠাৎ করে। তো আমার বাড়ি ঢুকতে 10:30 বেজেই গেছিলো। তো রাত্রি 10:30টার দিকে কেক কাটা হয়েছিল শুধুমাত্র। হ্যাঁ, কোথাও না কোথাও একটু মন তো খারাপ অবশ্যই ছিল, কারণ প্রতি বছর পালন করা হয়, এবছরটা হয়েছিল না, তো একটু মন খারাপ করছিল অবশ্যই। কিন্তু আমার বাবা মা যে তলে তলে এত কিছু প্ল্যানিং করছিল, আমাকে এতটুকু টের পেতে দেয়নি। আমাকে কিন্তু আগের থেকে বলা হচ্ছিল যে 12 তারিখে কিন্তু নেমন্তন্ন আছে, সেই নেমন্তন্ন বাড়িতে যাব। যেতেও পারি, নাও যেতে পারি। আমিও রেডি হয়েছি সেরকমভাবে যে নেমন্তন্ন বাড়িতে যাব। কে জানতো যে রেস্টুরেন্টে নিয়ে যাবে আমাকে বার্থডেটা সেলিব্রেট করার জন্য। সেলিব্রেট বলতেও একটু খাওয়া দাওয়া আর কি। অর্ধেক রাস্তায় যেতে যেতে আমার একটু সন্দেহ হয়েছিল। ভাবছি না, এটা নিমন্ত্রণ বাড়িতে তো যাচ্ছে না, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার হবে। তারপরে দেখছি মা সোজা ঝাড়বাতির সামনে এসে নামলাম। তখন আমি ভাবা চাকা খেয়ে গেছি। একদম অপ্রত্যাশিত ব্যাপার আর কি। আমি ভাবতেই পারিনি যে রেস্টুরেন্টে নিয়ে যাবে আর আমার বার্থডে সেলিব্রেট করতে, তাও এতদিন পরে। দেখো, সারপ্রাইজ পেলে কার না ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগছিল। আর ঝাড়বাতি রেস্টুরেন্টের না একটা ব্যাপার খুবই ভালো লেগেছে, ওখানকার প্রতিটা স্টাফের ব্যবহার খুবই ভালো, খুবই নম্র ছিল, এবং খাবারগুলো কিন্তু প্রচণ্ড টেস্টি ছিল। আমার তো খুবই ভালো লেগেছে, আমি আবারও যাব।